আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। সাবধান, তাদেরকে মৃত বলবো না যারা আল্লাহর পথে জীবন দিয়ে চলে গেছে। আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুনেছি এরা দুইজন ছিল এলাকার শ্রেষ্ঠ সন্তান। কেন তাদেরকে খুন করা হলো আমার চাইতে আপনারা বেশি জানেন। আমার সহকর্মী জনাব মৌলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে এই সরকারের লোকদের হাতে 5 জন আমাদের সহকর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা কি চাই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম হোক? সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। আপনারা 1000 বার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়িয়েছেন। আফসোস, সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেদ ঝেড়েছেন। বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আর একটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নেবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশ্মন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাব ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করব ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কোরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। এই যে 2টা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো 2 জনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি ভদ্রলোক, আমার ঘাড়ে যদি কেউ পা রাখে প্রথমে বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরান। যদি না সরায় আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায় গায়ের সমস্ত শক্তি দিয়ে, বাঘের ঝাপটা দিয়ে, ঝাড়া দিয়ে বলবো এটি তোমার পা রাখার জায়গা নয়। গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সমঝাইয়া দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। আমরা চাই না 2 জন মা, 2 জন বাবার বুক খালি হয়েছে, তাদের চোখের পানি আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন। আজকে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই না আর কোনো একজন মা কিংবা একজন বাবার বুক ভেঙে যাক। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো,
আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আষাঢ় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবশ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফেসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই বোর করে ওরাই ফেসিবাদী। এক ফেসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফেসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফেসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ। এই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের বোনেরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ, সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এদেশের সকল ভাষার মানুষ নিরাপদ। আমরা সকলের নিরাপত্তা দেখতে চাই। শিক্ষক নিয়োগ দিতে পয়সা, পিয়ন নিয়োগ দিতে পয়সা, ছাত্র ছাত্রীদের টিফিনের পয়সা থেকেও পয়সা, সব জায়গায় চুরি চামারি। এই চোরের হাত আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন।